আমার মায়ের অভাব পূরণ করার জন্য, আর তুমি তা না করে আমার মেয়েটার উপরে এইভাবে অত্যাচার করছো। তোমাকে অত দরদ দেখাতে হবে না, যাও তুমি লক্ষ্মণ সহকা। সংসারটা তো তোমাকে চালাতে হয় না, আমাকে চালাতে হয়। ভালো আছেন চাচি? আয় বস রাকেশ। আচ্ছা চাচি, বাড়িতে কি ঝামেলা হয়েছে? সে কথা আর শুনিসনি, ওর তো একটু উপায় নাই, রাত দিন জান জীবন সব জ্বলে দিল। আরে ওখানে তোমার জান জীবন জ্বালাবে? ও তো তোমার সোনার ডিম পাড়া হার। এ তুই কি বলছিস রাকেশ? আমি ঠিকই বলছি চাচি, তুমি ওকে ব্যবসায় লাগিয়ে দাও। ব্যবসা মানে? তুমি রাত্রিবেলা কিলাবে আসো, আমি তোমাকে সব বুঝি করবো। না না, এভাবে বুড়িকে রাখা সম্ভব না। এভাবে থাকলে বুড়িকে ওরা শেষ করে দিতে পারে। আমি আজকেই শাহিনীর কাছে যাবো। চাচা, ও চাচা, এইখানে এভাবে বসে কেন? আমি তোমার বাড়িতেই যাচ্ছিলাম বাপ, শরীরটা খুব খারাপ করছিল তো তাই। হো, আমি সালমাকে বিয়ে করবো, আপনি কোনো চিন্তা করেন না চাচা। তুমি আমাকে বাঁচালে বাপ, কালকে তাহলে তুমি সালমাকে দেখতে এসো। না চাচা, সে ছোটবেলা ছেদে ছেদে, আমাকে ছেদে, তুই কারা আমাকে। এই কারা তোরা? তোকে দিতে হবে নাকি? এখান থেকে ফট, আমাদের কাছে আমাদেরকে করতে দে। সে তো দেবই। শাহিন, তোমার মাকে তো দেখছিনি, কোথাও গেছি নাকি? হ্যাঁ চাচা, মা একটু রুমিকে নিয়ে মামাদের বাড়ি গেছে। ঠিক আছে বাপ, তাহলে আজ আমি আসি। কি করে ড্রাইভার, গাড়ি থামালে কেন? সামনে কি একজন অজ্ঞান হয়ে পড়ে? তোদের কাছে যা যা আছে সব দিয়ে দে, নাহলে জানি মেরে দেবো। হ্যাঁ দাদা।